কি গো গিন্নি, এটা কিসের ফর্দ? কোনো অনুষ্ঠান হবে নাকি? বিয়ে হবে গো। বিয়ে? কার বিয়ে? ভগবান শিবের সাথে দেবী পার্বতীর বিয়ে। সামনে শিবরাত্রি, মনে নেই? হ্যাঁ, তা মনে আছে, কিন্তু এই ফর্দটা কি জন্য গিন্নি? আমি শিবরাত্রির দিন বিকেলে বাবার মাথায় দুধ ঢালতে যাব, তাই তোমাকে আগে থেকে লিখে দিলাম কি কি লাগবে। সব আগে আগে নিয়ে আসবে। হ্যাঁ, দেখি কি লেখা আছে। দুধ 1 সের, গঙ্গা জল, নারকেল, ঘি, মধু, দই, সন্দেশ, রসগোল্লা, আকন্দ ফুলের মালা, ধূপ, মোমবাতি, 108টা বেলপাতা, ধূত্র ফুল, নীলকণ্ঠ ফুল, লাল পাড় সাদা পাটের শাড়ি। ওরে বাবা, এত কিছু! হুম, এখন ওরে বাবারে মারে কিছু চলবে না, চলবে না। আর আগে থেকে লিখে দিয়েছি, আমি কোনো বায়না শুনবো না। হ্যাঁ, যদি না নিয়ে আসো তাহলে কিন্তু চলে যাব। হ্যাঁ, বলি, শিবরাত্রির দিন তো মেয়েরা বাবার মাথায় দুধ জল ঢালে বাবার মতন স্বামীর কামনায়। তা আমি তোমার স্বামী তো উপস্থিত, তাই এত কিছু। তোমার মঙ্গল কামনায় গো। তুমি আর বাড়তি কথা বলবে না, যা বলেছি সেদিন নিয়ে আসবে। হ্যাঁ, বেশ বেশ, ঠিক আছে বাবা, ঠিক আছে। তাহলে আমি এখনই যাই, সব দোকানে দোকানে বায়না করে আসি। সেদিন তো এইসব জিনিসের চাহিদা তুঙ্গে থাকে। হ্যাঁ, তা যাও, সেটাই বুদ্ধিমানের কাজ হবে। হ্যাঁ, আরে এই তো পুটির বাবা, সকালে রাজসভায় গিয়েছিলে কিন্তু তেমন কোনো কথা হলো না। হ্যাঁ গোপাল দাদা, এখন কি যে করি। ঠিক আছে ঠিক আছে, আমি দেখছি কি ব্যবস্থা করা যায়, বুঝলে। ঠিক আছে গোপাল দাদা, একটু দেখো, বুঝতেই তো পারছো অভাবের সংসার। হ্যাঁ হ্যাঁ, কোনো চিন্তা করো না। আচ্ছা, আজ তাহলে শিবরাত্রির আয়োজন নিয়ে আলোচনা হোক। মহারাজ, এসব নিয়ে আপনি চিন্তা করবেন কেন? আরে আমার মতন একজন মন্ত্রী থাকতে আপনার মাথা ঘামানোর কোনো দরকারই নেই। না না মহারাজ, একদম মন্ত্রী মশাইকে দায়িত্ব দেবেন না। উনি প্রত্যেকবার দায়িত্ব নিয়ে সব তালগোল করে দেন, আর সব শেষে বলেন আমার ভুল হয়ে গেছে, আমাকে ছেড়ে দিন। এই গোপাল গোপাল, একদম বাজে কথা বলবে না। আমি এখন ভালো হয়ে গেছি। ভালো না কালো? মহারাজ মহারাজ, আপনি আমাকে দায়িত্ব দিন, আমি সব সামলে দেব। সব কাজ সবাই মিলে করলেই তো ভালো। পুজো পাঠের দায়িত্ব আমার, বাকি আমি জানি না। সে ঠিক আছে, কিন্তু পুজোর জোগাড় অনেক দায়িত্ব, সব হিসেব করে কেনাকাটা করতে হয়। সবচেয়ে বড় ব্যাপার, তার জন্য সৎ হতে হয়। আমি কি অসৎ নাকি? আমি সব দায়িত্ব নেব। না, আমি নেব। আমি নেব। আমি। আহ, চুপ চুপ, একদম চুপ। গোপাল দায়িত্ব নেবে না মন্ত্রী, সেটা তো বিচার করতে হবে। কিভাবে বিচার করবেন মহারাজ? হ্যাঁ, একটা বুদ্ধির পরীক্ষা নেওয়া হবে। আমি এখন গোপালের চেয়ে অনেক বুদ্ধিমান হয়ে গেছি। তাহলে তো ভালো, তুমি গোপালের বুদ্ধির পরীক্ষা নাও। যদি গোপাল জিতে যায় তাহলে গোপালই দায়িত্ব পাবে, নইলে তুমি। ঠিক আছে, আমি এক্ষুনি প্রশ্ন করছি। হ্যাঁ হ্যাঁ, করুন করুন। হ্যাঁ, এমন কি জিনিস যা তুমি যতই খাও পেট ভরবে না? বাবা, মন্ত্রী কি প্রশ্ন করলে! গোপাল, বলো বলো বলো। এবার জমবে মজা। বেশ, তাহলে বলি। হ্যাঁ, বলো বলো। উত্তর হলো বাতাস। যতই খাও পেট ভরে না। গোপালের কি বুদ্ধি! ও মন্ত্রী মশাই, এই গোপাল তো প্রথম দানেই বাজিমাত করে দিল। হ্যাঁ, প্রথমটা তো সহজ ছিল। ঠিক আছে, এতই যদি বুদ্ধিমান হও তাহলে আরেকটা পরীক্ষা দাও। হ্যাঁ মন্ত্রী, বলো। এবার আপনারা একটু অপেক্ষা করুন, আমি আসছি। এই তো মন্ত্রী এসে গেছে, আবার হাতে একটা খাঁচা। এই নাও গোপাল, এই খাঁচায় একটি অদৃশ্য মুরগি আছে। তুমি যদি বুদ্ধিমান হও তবে এর মাংস রান্না করে আজ নৈশভোজে মহারাজকে খাওয়াতে হবে। যদি না পারো, দায়িত্বের দও পাবে না।
বেশ, তাহলে দিন, আমি রাতেই আসছি, রান্না করে নিয়ে আসছি। আপনারাও সবাই হাজির থাকবেন কিন্তু। এই সেরেছে, গোপাল যে এখনো এলো না। গোপাল নির্ঘাত ফেসেছে। এই তো চলে এসেছি, এ কি গোপাল, তুমি তো খালি হাতে। মাংসের ঝোল রেঁধেও এনেছি। কই গোপাল, অদৃশ্য মুরগির ঝোল কোথায়? হ্যাঁ, কোথায় গোপাল? আহ, মহারাজ, অমন সুস্বাদু মুরগি আমি আগে কখনো খাইনি। আমি সেটা রান্না করে রাজপ্রাসাদের প্রধান ফটকের বাইরে রেখে এসেছি। মস্করা হচ্ছে? চলুন তো গিয়ে দেখি। হ্যাঁ, চলো তো। এ কি, এখানে তো কিছুই নেই, আমি তো দেখতে পাচ্ছি না। কই, আমরা তো কেউ কিছু দেখতেই পাচ্ছি না। কোথায় কোথায় মাংসের ঝোল? আরে মন্ত্রী মশাই, অদৃশ্য মুরগি রান্না করলে ঝোলটাও তো অদৃশ্যই হবে। আপনি দেখতে পাচ্ছেন না, মানে আপনার মনে পাপ আছে, নইলে আপনার চোখের সমস্যা। মহারাজ তো ঠিকই দেখতে পাচ্ছেন, তাই না মহারাজ? এই রে, গোপাল তো মোক্ষম জবাব দিয়েছে। হ্যাঁ হ্যাঁ, চমৎকার ঘ্রাণ বেরোচ্ছে। মন্ত্রী, তুমি দেখতে পাচ্ছ না কেন? ইয়ে না মানে ঠিক আছে, ঠিক আছে, পাচ্ছি, দেখতে পাচ্ছি। একটু ঝাপসা লাগছে, মনে হয় চোখ দেখাতে হবে। তার মানে গোপাল তো মন্ত্রী মশাইকে পর দুবার হারালো। আর একটা সুযোগ দিন মহারাজ, শেষ সুযোগ। বেশ, দিলাম। গোপালের কিন্তু বিশাল বুদ্ধি। মন্ত্রী, দেখো তো তুমি পারো কিনা, আর এটাই শেষ সুযোগ। মহারাজ, গোপাল যদি এতই বুদ্ধিমান হয়, তবে ও কি বলতে পারবে কাল ভোরে আমার মনে প্রথম কোন চিন্তাটা আসবে? এটা তো খুবই সহজ কথা। কাল ভোরে আপনার মনে প্রথম চিন্তা আসবে মহারাজ যেন দীর্ঘজীবী হন এবং রাজ্যের উন্নতি হোক। এই সেরেছে, এবার তো মহা ফাপড়ে পড়লাম। আমি যদি বলি না, এটা আমার চিন্তা ছিল না, তবে মহারাজের কাছে বরদান যাবে। আর যদি বলি হ্যাঁ, তবে গোপালের বুদ্ধির কাছে আমাকে হার মানতে হবে। কি মন্ত্রী, বলো। হ্যাঁ, ঠিক বলেছ গোপাল, এটাই আমার চিন্তা ছিল। সাবাস গোপাল, সাবাস, কি তীক্ষ্ণ বুদ্ধি। তাহলে এই বুদ্ধির পরীক্ষায় বিজয়ী হলো গোপাল। জয় গোপালের জয়। তাহলে শিবরাত্রির পুজোর আয়োজনের দায়িত্ব এবার গোপালের। আমার আর কোনো চিন্তা রইল না। মহারাজ, গোপাল তো সব দায়িত্বই পেল, আমাকেও কিছু একটা দায়িত্ব দিন। আমিও একটা ঈশ্বরের সেবা করার সুযোগ চাই। আহ, তুমি তো হেরে গেলে। তাতে কি, ভালো কাজ করতে চাইছি, একটু সুযোগ দিন মহারাজ। বেশ, তাহলে তুমি গ্রামবাসীদের ভোগ প্রসাদ খাওয়ানোর দায়িত্বটা নাও। ধন্যবাদ মহারাজ। হ্যাঁ মন্ত্রী, মিলেমিশে কাজ করো, কিন্তু ঝামেলা করো না। না না, আমি সুষ্ঠুভাবে পালন করব। ঠিক আছে মন্ত্রী মশাই, তাহলে ওইটুকুই করুক, কিন্তু আমার কাজে কোনো বাধা দিতে আসবেন না। না না না, তোমার কাজে কোনো বাধা আসবে না। আমি ভোগ প্রসাদ বিতরণ, খাওয়া দাওয়া, এই সব ব্যাপারটা দেখব। বলুন মন্ত্রীমশাই, সকাল সকাল ডেকে পাঠালেন। শোন বটাঘটা, এবারে শিবরাত্রি উপলক্ষে যে ভোগ প্রসাদ জনগণের উদ্দেশ্যে বিতরণ হবে, তার পুরো দায়িত্বই আমার। তাতে কি, মহারাজ আয়োজন করেন আর সব রাজ্যবাসী বিনামূল্যে খেয়ে যান। সেই প্রথা এতদিন চালু ছিল, কিন্তু এবার একটু অন্যরকম হবে। কিরকম কিরকম? তোরা দুজন আমার নাম করে সব গরিব প্রজাদের কাছ থেকে ভোগ খাওয়ার জন্য চাঁদা তুলবি। শিব পুজোয় চাঁদা? হ্যাঁ দাদা, না মানে ঘটা, খুব সামান্য। বাড়ি আর দোকানগুলোয় যাবি আর মাথা পিছু 1 আনা করে তুলবি, কেমন? বেশ, তারপর বলবি ঢালাও খাওয়ানো হবে, এলাহি আয়োজন। আচ্ছা ঠিক আছে। তবে ভুল করেও কোনো রাজসভাসদদের বাড়ি থেকে বা মান্যিগণ্যি লোকের বাড়ি থেকে এই চাঁদা তুলিস না যেন। না না, বুঝতে পেরেছি, তুলবো না।
বলবি সারা রাত পুজো হবে, পরের দিন সকালে হবে প্রসাদ বিতরণ। কেমন? বলা, এবারে শিবরাত্রি উপলক্ষে যে পূজা হবে তার ভোগ প্রসাদ খাবে তো? হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই নিশ্চয়ই। এবারে সব দায়িত্ব মন্ত্রী মশাইয়ের, এলাহি আয়োজন। তা তোমাদের বাড়িতে কতজন সদস্য? আমি আর আমার গিন্নি দুজন। তাহলে দুয়ানা দাও, এক আনা করে দুজন। হ্যাঁ, আবার অর্থ দিতে হচ্ছে। হ্যাঁ, এলাহি আয়োজন, তাই এই সামান্য অনুদান। আচ্ছা বেশ, এই নাও দুয়ানা। চিন্তা করো না ভোলা, এমন খাওয়ানো হবে না। রাতের বেলা শিব পুজো আর পরের দিন সকালে জীব পুজো। বাবা বাবা বাবা, সব দোকানে দোকানে আমি যাচ্ছি, আর তুই লোকজনের বাড়ি বাড়ি যা। বেশ। রে, কত হলো? অনেক হয়েছে মন্ত্রী মশাই, এই দেখুন। বাবা বাবা বাবা, এক আনা করে নিয়েই তো থলে ভরে গেছে। হ্যাঁ, এবার হবে মাছের তেলে মাছ ভাজা। মহারাজও ভোগের আয়োজনের জন্য আজকে মোহর দিয়ে দিয়েছেন। তার মানে তো আপনার মুনাফাই মুনাফা, লাভই লাভ। আমাদেরকেও কিছু দিন। দেব দেব, এখনো কাজ বাকি আছে। আরে আরে গোপাল দাদা যে, এত কিছু কি নিয়ে যাচ্ছ? এই তো শিবরাত্রির পুজো উপলক্ষে দশকর্মার বাজার রাজবাড়ি নিয়ে যাচ্ছি। এবারে তো এলাহি ভোগের আয়োজন। রাতের বেলা শিব পুজো আর পরের দিন সকালে নাকি জীব পুজো। মন্ত্রী মশাই দায়িত্ব নিয়ে খাওয়াচ্ছেন। না না, খাওয়ার আয়োজন তো এমন কিছু নয়। আমি যতদূর জানি ওই খিচুড়ি, আলুর দম, ছেঁচড়া, পায়েস, চাটনি আর একটা করে মিষ্টি। আর যতদূর জানি এই ভোগ খাবার জন্য সব গ্রামবাসী থেকে মাথা পিছু এক আনা করে নিয়েছেন। হ্যাঁ, ভোগের প্রসাদ তো বিনামূল্যে। মন্ত্রীমশাই এক আনা করে মাথা পিছু নিয়েছেন? হ্যাঁ গো, এরকম তো কথা ছিল না। আচ্ছা আচ্ছা, আমি দেখছি কি করা যায়। দেখছি আমি দেখছি। ভায়া, বলছি তোমার কাছে মন্ত্রীমশাই এসেছিলেন? হ্যাঁ, চালের বায়না করে গেলেন। তা কি চালের বায়না করলেন? খুবই সাধারণ চাল, আমার দোকানে সবচেয়ে কম দামি চাল বলতে পারো। সে চাল তো আমি পুজোর দিন পাঠিয়ে দেব বলেছি। আচ্ছা, কেনাকাটার রসিদপত্র? না না, সেসব হয়নি, শেষে দেব। শোনো, মহারাজের আদেশ, মন্ত্রীমশাই যে চাল বলেছেন তার থেকে 5 গুণ উৎকৃষ্ট মানের চাল দেওয়া চাই। যে চাল রাজা বাদশারাও খুব কম খান, সবচেয়ে দামি চাল। আচ্ছা, আর ডাল? ওটাও 1 নম্বর মানের সোনামুখ দেবে। বেশ। মন্ত্রীমশাই যা যা বায়না দিয়েছেন পরিমাণ এক থাকবে, শুধু জিনিসপত্রের মান বাড়বে। ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। আর একথা মন্ত্রীমশাইকে জানানোর দরকার নেই, শুধু মোহরটা ওনার কাছ থেকে আদায় করে নিন। যেদিন খাওয়ানো হবে সেদিন বিকেলে যাবে, মানে শিবরাত্রির পরের দিন বিকেল। বেশ। নাও ধরো গিন্নি, যা যা বলেছিলে সব কিনে এনেছি। এবার আমি মন্দিরে গেলাম, কেমন? ঠিক আছে গো, তুমি কি ভালো। দীক্ষেতা, চললাম এখন ভিড় সামলাতে। একটু সারিবদ্ধভাবে দাঁড়ান, আপনারও সুযোগ আসবে। বাবা কাউকে ফিরিয়ে দেবে না। দেখো মন্ত্রী, দেখো গোপাল কি সুন্দর ভিড় সামলাচ্ছে। ওকে তো এই জন্যই দায়িত্ব দেওয়া। হ্যাঁ, তাই তো দেখছি। ওম নমঃ শিবায়। হে ভোলানাথ, দেবাদিদেব মহাদেব সকলের কল্যাণ করুন।
জয় দেবাদিদেব মহাদেবের জয়। হে ভোলেনাথ মহেশ্বর, মঙ্গল করো বাবা। জয় বাবা ভোলাদেব মহেশ্বরের জয়। তা তোমার শরীর এখন কেমন? এই তো বেশ ভালো আছি। সবই তোমার জন্য। তুমি না সাহায্য করলে ওই ওষুধ আমার পেটেই পড়তো না। না না, আমি তো নিমিত্ত মাত্র, সবই মহাদেবের ইচ্ছে। জয় বাবা মহাদেবের জয়। চলি গো। কাল ভোগ খেতে তাড়াতাড়ি চলে এসো। জয় দেবাদিদেব মহাদেবের জয়। সত্যি মন্ত্রী মশাইয়ের ভোগের প্রসাদ পেয়ে মনটা ভরে গেল। কি সুন্দর রান্না, আর খাবারের গুণমান কি ভালো। তার উপর রসগোল্লা কত বড় বড়। এত বড় রসগোল্লা খাওয়া তো দূর, বাবার জন্মে চোখেও দেখিনি। এই সেরেছে। এই যে পাচক ঠাকুর, শোনো। বলুন মন্ত্রী মশাই, আজ আমি খুব খুশি। কেন? আপনি মহান। কেন? মানে আপনি যে চাল পাঠিয়েছেন সে চালে রান্না করা আমার স্বপ্ন ছিল। কি গন্ধ, কি গুণমান, রাজা বাদশাদের চাল বলে কথা। আমি তো খুব সাধারণ মানের চাল দিতে বলেছিলাম, 30 আনা সের মূল্যের চাল। কেন, নবাব বাদশাদের ঘরে এই চালটা থাকে। তাই? কোথা থেকে এলো? কেন, চালের দোকান থেকে এসেছে। মিষ্টিও দারুণ, রসগোল্লা তো নয়, যেন যেন একেবারে বড় বড় রাজভোগ। কি আকার, কি গুণমান, কি স্বাদ। আহা, দেখুন দেখুন দেখুন। বাবা, ভোলা এত বড় রসগোল্লা দিয়েছে। ঠিক আছে, যা হচ্ছে হতে দে। আমি তো চিন্তায় পড়ে গেছি। মন্ত্রী, তুমি কি করেছো? তোমার নামে তো সবাই সুখ্যাতি করছে। না না, এই আর কি। আমি যা অর্থ দিয়েছি এই আয়োজনের জন্য তো তার চেয়ে 5 গুণ বেশি মোহর লাগবে, কিন্তু তুমি কি করে করলে? মন্ত্রীমশাই সত্যিই ভালো হয়ে গেছে। দেখো গোপাল, দেখো মন্ত্রী সত্যি বদলে গেছেন। সবই তো জনগণের সেবার জন্য। কে জানে বাবা, কি গড়বড় হয়ে গেল। মন্ত্রী মশাই, বকেয়া পাওনা নিতে এলাম। আপনার মোট হয়েছে চালের 350 মোহর, মুগ ডালের 250 মোহর, আর মশলাপাতি 100 মোহর। হ্যাঁ, বলো কি? মন্ত্রী মশাই, ওই আপনার মোট বকেয়া 300 মোহর। আর আমার এই 150 মোহর। হ্যাঁ, চলুন মহারাজ, একটু মন্ত্রীমশাইয়ের বাড়ির দিকে ঢু মেরে আসি। চল। চলুন, ওনাকে গিয়ে ধন্যবাদ জানিয়ে আসি। এই না না না, আরে আরে আমি কি করে দেব? আমি কি চন্দ্রমুখী আলু দিতে বলেছিলাম? আমি কি করে দেব? না না, ও আপনাকে দিতেই হবে। হ্যাঁ, কি বলছো মন্ত্রী? তুমি এত ভালো কাজ করেছো, এত বড় মুখ করে সকালে বললে যে সবই জনগণের সেবার জন্য। আরে আমি কিভাবে জানবো যে এত খরচ হয়ে যাবে? কেন মন্ত্রীমশাই, আপনি তো গ্রামবাসীদের থেকে অর্থ নিয়েছেন, মাথা পিছু 1 আনা করে। মানে এই সব তো কথা ছিল না। এই সেরেছে, গোপাল কি করে জেনে গেল? এসব কথা কি আর চাপা থাকে? আর সেই জন্যই তো আপনি ভালো মানের খাবার খাইয়েছেন। সত্যি তো, যে মানের খাবার খাওয়ানো হয়েছে তা কৃষ্ণনগর কেন, আশেপাশের কয়েকটা নগরের লোকও এই জিনিস চোখে দেখেনি, আর তাই তুমি অর্থ আদায় করেছো। না মানে, আমি বুঝতে পারছি না, আমার অনুমতি ছাড়া এগুলো হলো কি করে? মন্ত্রী মশাই, বকেয়া পাওনা দিন, নইলে খারাপ হয়ে যাবে বলে দিচ্ছি। হয়ে গেল,
আমি ভিখারি হয়ে গেলাম। অগিন্নি, মোহরের থলেগুলো নিয়ে এসো, গয়নাগাটি নিয়ে এসো। আমাকে পথে বসিয়ে দিল। কে কে আমার এত বড় সর্বনাশ করলো? আমি মন্ত্রী মশাই, আমি। আপনি যখন চাঁদা তুলে ভালো খাওয়াতে চাইছেন, তাই সবচেয়ে ভালো খাওয়ানোর ব্যবস্থা করে দিলাম, তাও আবার আপনার ঘাড় ভেঙে। আমার সর্বনাশ হয়ে গেল। জয় মহাদেবের জয়।